কৃষ্ণচন্দ্র। পাশের বিলের অর্ধেক ইলিশ আর এই চরের মাটি আমার, 1 ইঞ্চি জমিও ছাড়বো না। নবাব সাহেব, এই মাটি আমার পূর্বপুরুষের। আপনার সৈন্যরা 1 পা বাড়ালেই কিন্তু রক্ত গঙ্গা বইবে। থামুন জাহাপনা মহারাজ, যুদ্ধ করে রক্ত নষ্ট করবেন না। রক্ত তো লাল, কিন্তু বর্ডারের ওপারে কি রক্ত নীল রঙের হয়? এই ছোকরাকে আমাদের যুদ্ধের মাঝখানে কেন? আমি গোপাল, আপনাদের বর্ডার বা সীমানা সমস্যার সার্জন। আপনারা তলোয়ার দিয়ে বর্ডার কাটতে চাইছেন, আমি বুদ্ধি দিয়ে বর্ডার জুড়তে এসেছি। মাটি বলছে আমি ভারতও না, বাংলাদেশও না, আমি কৃষকের। জাহাপনা, দেখুন, ইন্ডিয়ার ধুলো বাংলাদেশের হাওয়ায় মিশে এক হয়ে গেছে। এখন এই ধুলো আলাদা করবে কে? ওই দেখুন, পাখিরা কোনো পাসপোর্ট ছাড়াই বর্ডার পার হচ্ছে। তারা কি জানে কোনটা কার রাজ্য? হুজুর, আপনারা বর্ডার বর্ডার করে মরছেন, অথচ আপনাদের দুজনের রাজ্যের মানুষের ভাষা এক, খাবার এক, এমনকি পরনের ধুতি লুঙ্গির সুতোও এক। ঠিক বলেছ, আমি ওইভাবে তো ভেবে দেখিনি। বাহ গোপাল, আমি তোমার দেশপ্রেম দেখে খুবই মুগ্ধ হয়েছি। আর নয় যুদ্ধ, সীমানার ঠিক মাঝখানে একটা বিশাল মেলা বসানো হোক, যেখানে 2 দেশের মানুষ তলোয়ার নয়, বরং মিষ্টি আর ইলিশ মাছ বিনিময় করবে। এসো রাজা, কৃষ্ণচন্দ্র বুকে এসো।